সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো? ঢোকাটা কে মারলো? তুমি হচ্ছে কি আগের মতো করবো নাকি? না তুমি ঢোকাটা কে মারলো? ঢোকাটা কে মারলো? আরে কেউ মারেনি, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই টোকা যখন লাগে তার থেকে বড় আঘাত পেয়ে থাকা খেলে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, বলেছিলাম মনে আছে? তার নাম দেবী, দেখতে কিন্তু হেভি। তার একটা বোন আছে, তার নাম দেবশ্রী, দেখতে খুব বিচ্ছিরি। ওই তো মেয়েটা বসে আছে কালো ওড়না পরে, চেঞ্জ করে দিয়েছি। ফোন এসেছিল তো। ওই মেয়েটা দেখতে ভালো বাটে, চুমু দেয়, চুমতে তো দাদা খাওয়া বড় দেয়। এখন আমার চুমু যে দেয় না, তাই দিচ্ছে অন্য। এখন চুমু যে দেয় না, তাই দিচ্ছে অন্য। অন্য লোককে চুম দেয়, সে পুরো বাংলা। দু চার দিনে বাংলা, দু চার দিনে বাংলা। ওই মেয়েটা দেখতে ভালো বসে, চুমু দেয়, চুমটা খাওয়া বড় দেয়। এখন চুমু যে দেয় না, তাই দিচ্ছে অন্য। এখন চুমু যে দেয় না, তাই দিচ্ছে অন্য। কাকে চুম দেয়? গেলে তো গোটা বাংলা গেলে, দু চার দিন দু চার দিন বাংলা। ছেলেদের বলবো, ছেলেদের বলবো, ছেলেরা তোরা ওইসব মেয়েদের সঙ্গে প্রেম করবি, ওরা তো বছর বছর চেঞ্জ করে। ছেলেদের বলছি তোরা সাবধান হো না, বছর বছর চেঞ্জ করবে না। ছেলেদের বলছি তোরা সাবধান, বছর বছর চেঞ্জ করবে। তাই তো বলি ছেলেরা প্রেম করিস না, প্রেম করে বাংলা খাবি কেন বুঝিস না। তাই তো বলি ছেলেরা প্রেম করিস না, প্রেম করে বাংলা খাবি কেন বুঝিস না। ওই মেয়েটাই আবার না, ওই মেয়েটাই আবার না। তোরা ভাবছো এই গেঞ্জিটা ছেঁড়া কেন? আমি প্রতিশ্রুতি নিয়েছি, যবে আমার একটা রিলেশন হবে তবে আমি এই গেঞ্জি চেঞ্জ করব। কিন্তু ওই মেয়ের নামে দুটো ছড়া লিখেছে, বলি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বলবো? আরে কি বলবো? বলছি, কেউ বলছে না। আর একটা বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেল পাঠে, দেবী এখন থালা মাঝে অন্য লোকের ঘাটে। আরো আছে, হকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, দেবী পেটে হেগে নিজেই খেয়েছে। আর বলবো না, আমার একটা বৌদি আছে, তাকে বৌদি বলবো না কি বলবো খুঁজে পাই না। কখন থেকে খুঁজতেছি, পাড়াময় ঘুরে বেড়াচ্ছে আর আমি কাজ নিয়ে মরতেছি। ও আমার বেড়িটা কে করলি চুরি রে, ও আমার বেড়িটা কে করলি চুরি, ও আমার বেড়িটা কে করলি চুরি রে, ও আমার বেড়িটা কে করলি চুরি, ও আমার বেড়িটা কে করলি চুরি রে, আমার বেড়িটা কে করলি চুরি রে, কে করলি চুরি রে, ও আমার বেড়িটা কে করলি চুরি। কি বলবো দিদিরা, আমি এই অঞ্চল থেকে বেড়ি বসানোর কাজ নিয়েছি, তার রাস্তা ধারে বেড়ি বানিয়ে রেখেছি, যে যার মতো নিয়ে চলে যাচ্ছে। আর ওরাউটে একটা ভাই দেখো, এই কি ওইরকম বসে আছি, কাজ করবে কে? কাজ করবে কে? তুই কি করে খাবি? তুই এত ঝাঁটা মারিস কেন? হ্যাঁ, মেরে ছুঁয়ে দেবো। কেন? আমি কি করেছি? আমি কি বলিস? হ্যাঁ বল।
গোবিন্দদের বাড়িতে গোবিন্দদের বাড়িতে নতুন পাকা ঘর হয়েছে, পাকা ঘর হয়েছে। ওদের বাড়িতে বেড়ি বসাতে হবে। শোন, গোবিন্দদার বাড়িতে বেড়িটা বসাতে হবে। হ্যাঁ। তুই তাড়াতাড়ি চলে যা, হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে যাবি। তুই রেডি কর, আমি যাচ্ছি। ঠিক তো? ঠিক। হ্যাঁ, আমি তাহলে চলে যাচ্ছি কিন্তু হ্যাঁ, যা। তাড়াতাড়ি যাবি কিন্তু। আমি চলে যাচ্ছি। এই তোর ওটা কি বেরিয়ে আছে, কি করে ঢোকা? এইটা হ্যাঁ, হ্যাঁ, এটা ভিতরে ঢুকাই আর ভিতরে মালটা গলায় ধরলে মরে যায়। কথাবার্তার একটা ঠিক নেই। হ্যাঁ, তুই যা, যাচ্ছি, যা। এই, হ্যাঁ। তাড়াতাড়ি আসিস কিন্তু। চলে যা। যেতে হবে, নিলে কেউ ঝাঁটা দিয়ে মারে। কিন্তু যাওয়ার সময় বলে যাই, দেবী যখন বিয়ে করবে আমার বুকটা ভেঙে যাবে। দেবী যখন বিয়ে হবে ভাঙবে আমার বুক। কাল সকালে দেখবে সবাই উত্তার মতন। কার? দেবী। টাটা। মাঠে কাকা মাঠে ওই গুনগুনিয়ে খবর আছে। ওই মাঠে কাকা মাঠে গুনগুনিয়ে খবর আছে। প্রেমের লাগে ভিটা করে ওই দুটু কোকিল থাকে। ওই মলে বাজে বাজে মাঠে কাকা মাঠে গুনগুনিয়ে খবর আছে। প্রেমের লাগে ভিটা করে ওই দুটু কোকিল বলা নেই কানি ফট করে বাড়ির মধ্যে ঢুকে গেছিস। কে তুই? আমি বাড়ির ভিতরে ঢুকেছি, যেখানে ফাঁকা থাকে সেইখানে বেশি ঢুকি। ও তাই নাকি? তা এমন করে কি দেখছিস তুই? কিচ্ছু দেখিনি, শুধু গর্ত দেখতেছি। এই দেখ, এই দেখ, কথাটা ঠিক করে বল। কি হলো কি? এটা গোবিন্দদের বাড়ি তো? হ্যাঁ। আমাকে আমার বৌদি পাঠিয়েছে, বলে গোবিন্দদের ওখানে গর্ত হবে দেখে আর। তা কিসের গর্ত বলবি তো? কানা ঘরের গর্ত। ও আচ্ছা তাই? হ্যাঁ। ও দাদা তোকে পাঠিয়েছে? হ্যাঁ। এই কি বলিস? হ্যাঁ, আমাদের তো অনেক পুরনো চেম্বারে বেরি। আচ্ছা। 5 বছর আগেকার বেরি। আচ্ছা। ওইটা 5 ফুট ছিল। 5 ফুট ছিল, ওইটাকে 10 ফুট করতে হবে। কোনো ব্যাপার না, বাম হাতের কে। ঠিক আছে, তুই আমার পিছনে বসে আয়। হ্যাঁ, আমি কোথায় বুঝবে দেখে দিচ্ছি। চলো চলো। এই সেই চেম্বার। এই সেই চেম্বার? হ্যাঁ, এটা অনেক পুরো দিনের চেম্বার কিন্তু। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, আগে ফিতা ধরো। ফিতা ফিতা ধরতে হবে নাকি? তোমার পুরোনো দিনের চেম্বার আর আমার পুরোনো দিনের ফিতা। কোথাও দেখিনি, শুধু গর্তের দিকে দেখতেছি। আমি আর একবার ফিতা ধরবো, দ্বিতীয়বার ধরবো না। এই রে, তুই কি দেখতে পাচ্ছিস না তুই আমার গাড়ি হলে পড়ে যাচ্ছিস? কাউকে বলবো নি, ইচ্ছে করে ধাক্কা হয়ে গেছে। এই দেখ, তাড়াতাড়ি কর, আমার তো সময় নেই। আর কোথাও ধরতে হবে নাকি? প্যান্টটা খুলি। এই দেখ, ঠিকঠাক করে কথা বল। বাবু রে, এ কি সর্বনাশ! প্যান্ট ধরতে বলছি বলছে? প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে আসিনি, এইটাই করে চালাতে হবে। ঠিক আছে, আমি কথা ধরছি। ধরতে হবে না, আমি গর্ত খুলছি। কি হলো কি? প্রথমে একটু ঘাসগুলো ছিঁড়ে নে।
ঘাস। ম্যাডাম আবার কি হলো? কি এমন ঘাস বোঝা বাঁধা যাবে। হ্যাঁ বলি বুঝাই। কর তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে বলি ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ দেখতে হবে, হেগে হেগে ভর্তি করে দেবে। ম্যাডাম আবার কি হলো? আমি গর্ত খুলতেছি, পরপর নিচের দিকে চলে যাচ্ছি। আচ্ছা তুমি একটু জলটা নিয়ে আস। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর, আমি জলটা নিয়ে আসি। এই ছেলে, জল দাও। কোথায় রে? তোকে দেখতে পাচ্ছি না। আমি জল নিয়ে আসি তোর জন্য। হাত দেখা যাচ্ছে, জল দাও। কই গেল? জল দাও। এই, হ্যাঁ তুই কোথায় হাত মারছিস? তা কথা আমি কি দেখতে পাচ্ছি? ও আচ্ছা, এই দেখ, হ্যাঁ তোর হাতে আমি বোতলটা ধরালে হ্যাঁ তবে তুই বোতলটা ধরবি। ঠিক আছে। তা বোতলে কেন নরম হয়ে গেল? দাও দাও দাও। হ্যাঁ দাও। চলে আস। কোথায় এসে ঢুকলাম রে আমি? কেন গর্ত রে? এই, তুই আমাকে কোথায় এসে ঢুকাচ্ছিস? কেন গর্ত রে? আরে বাবা, হ্যাঁ আমার জানটা তো আইডাই করছে। কেন ধরে ধর রে? এই, হ্যাঁ হ্যাঁ হতো বাবু রে। কি হলো? বুঝে গেল কত কেন খোঁজ নিল, তাড়াতাড়ি বেরিয়েছিল, তুলে ফেলো, তাড়াতাড়ি বেরিয়েছিল, তুলে ফেলো। ও না চলো। কোদালের ডাব আমার ভেঙে গেল। কি হলো? ভুলে গেল কত কেন খোঁজ নিল, তাড়াতাড়ি বেরিয়েছিল, তুলে ফেলো, তাড়াতাড়ি বেরিয়েছিল, তুলে ফেলো। কোদালের ডাব আমার ভেঙে গেল। কি হলো? ম্যাডাম ধরে ধরো, ধরে ধরো। কেন গর্তে? গোবিন্দর বাড়িতে কখন পাঠিয়েছি? ওলাউদর গোবিন্দর বাড়িতে এসে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কেন গর্ত বলতে? তুই খুঁজে তোরে পাই না, ও রাম্মা, আরে এটা বৌদি রে। গর্তে নাগালতি পাবি না। ওলাউদর তো গর্তের ভিতরে হাবুডুবু খাচ্ছে। ওরে নাতি কথা তুই খুঁজে তোরে পাই না, তোর গর্তে নাগালতি পাবি না। ওরে নাতি কথা তুই খুঁজে তোরে পাই না, তোর গর্তে নাগালতি পাবি না। আঙুলটা দেখা যায় টেনে তুলো, আঙুলটা দেখা যায় টেনে তুলো। ওরে না, সব কিছু আমার কার মধ্যে আমি ঢুকেছিলাম রে? ওরে বাবা, এই ভাই, তুই আমার এই শরীরটা কি করে দিলি? এই যে, এই যে, এই ভাই, বৌদি উঠে পড়ে লেগেছি ওর। এই ছেলে, তুই আমার এই অবস্থা কি করলি? এই, কার মধ্যে ঢুকেছিলি? এই, তুই এইখানে বসতে ঢুকেছিলি? তুই মারতেছি। হ্যাঁ, তা কাপড়টা নিচে করে মা। এই দেখ, আর আমার কাজের তলায় কোথাকার কাপড়, কোথায় কাপড় জানিস? তা উপরে উঠে কেউ মারে? তুই ওরকম হাঁপাচ্ছি কেন? হাঁপাবো না। কেন? গর্ত খুলতে হ্যাঁ। হঠাৎ মাত্র ধস নিয়ে নিল। ওরকম হাঁপাচ্ছিস? হ্যাঁ, তাই সত্যেন কি বলছিলাম? কি বলছে? সত্যেন বলে ছেলে হাবি গেল দেখো না। এই, গর্তে কত জল দম নিতে পারি না। এত জল হয়ে গেছে, তুই হ্যাঁ। ধরতে পারিস? খালি যখনই কোদাল মারি হ্যাঁ। ফিচিং করে জল ঠিক হলো। আর তুই আর ঢুকে যাচ্ছি না, ভাল লাগছিল। ভালো লাগছিল না? হ্যাঁ। সত্যেন বলে ছেলে হাবি গেল দেখো না। গর্তে কত জল দম নিতে পারি না। সত্যেন বলে ছেলে হাবি গেল দেখো না। গর্তে কত জল দম নিতে পারি না। কচকা দুধ খায় মা জানে না, কচকা দুধ খায় মা জানে না। কি বলছো? কি? তুই যেভাবে হাঁপাচ্ছিস, হ্যাঁ। এত হাঁপাচ্ছিস কেন? গর্তের মধ্যে ঢুকে গেছি। তাই হ্যাঁ রে। তাই সত্যেন কি বলছি জানি? কি? সত্যেন বলে ছেলে হাবি গেল দেখো না। গর্তে কত জল দম নিতে পারি না। সত্যেন বলে ছেলে হাবি গেল দেখো না। গর্তে কত জল দম নিতে
তাই মাছ জানে না কেন এই গর্তে নামতে গেল। কি বললি? এ বৌদি, ও তো এখনো কচি খোকা আছে, তুমি কাকে পাঠিয়েছো এই বেরি খোলার জন্য? ও কি বললো তার আগে দুধ খাইতে জানি না, ওর আমি দেখে দিচ্ছি কেমন করে দুধ খা। এই দেখ, আবার আসতেছি, মাছ জানে না চলে আসছে কাজ করতে। তুই নরেন্দ্রনাথ চা দোকানে চলে যা তো, এক গ্লাস দুধ নিয়ে আসে, আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো দুধ খেতে হবে না। কি খাবো? আমি কি বলি শোন, হ্যাঁ তাড়াতাড়ি বেরিটা ভালো করে রিপেয়ারিং করে দিয়ে পয়সাটা নিয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, যা। হ্যাঁ আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমার কাজটা ঠিকঠাক করে মেটে দিলে তোকে আমি পয়সা দিয়ে দেবো, কিন্তু একটু বেশি খুলতে হয়েছে। এই বেশির পয়সা দেবে গোবিন্দ, তো কমা লোক না। আমি জানি ও একটু চিটিং মা, আর তার জন্য তোমাকে তো পয়সা দেবো। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ, আমি কি বলছি জানো, তুমি যে এত পরিশ্রম করে মেহনতি করে এই যে কাজটা করো, আমার তোমাকে খুব ভালো লাগে। সত্যি বলছো? সত্যি বলছি। জানো ম্যাডাম কি হলো, আমরা মেহনতি করি তাই আমাদের কেউ ভালোবাসে না, যারা বাপের ফটো নিতে চলে তাদেরকে সবাই ভালোবাসে। তাই আমরা সৎ পথে চলি, সৎ পথে ইনকাম করি, সৎ পথে খাই, আর সবাইকে জানাই সৎ পথে চলার অনুরোধ। তাই তো তোমাকে আমার খুব ভালো লাগে। সত্যি বলছো? সত্যি বলছি। চাও তুঝে जीना नहीं, जोरू सारी रात में, जोरू सारी रात में, जोरू सारी दुनिया तेरे लिए, तेरे लिए, तेरे लिए, तेरे लिए जाऊं तुझे रात जीना রাতটা উলুপুল করে কাটালি, আর ভোরবেলা খুশি কেটে কোথায় পালালি। সারা রাতটা উলুপুল করে কাটালি, ভোরবেলা খুশি কেটে কোথায় পালালি। সারা রাতটা উলুপুল করে কাটালি, ভোরবেলা খুশি কেটে কোথায় পালালি। এই তোরা কে বলেছিস রে আমি নাকি ভাতারের উপরে উঠি? এই কে বলেছিস আমি নাকি ভাতারে উঠে? কেন উঠবুনি বলি, কেন উঠবুনি? আমার জায়গায় যদি তোমরা সংসার করতে তাহলে তোমার বুঝতে পারছে। বলি কি বলবো, রাস্তার উপরে মেন রাস্তায় হরিবাসরের বুকে 3 বিঘে জায়গা আছে। সে 3 বিঘে জায়গার দাম কত? শুধু তার দাদার কথায় উঠবে আর বসবে। এই নরমালিটির জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু আজকের আমি বীজ ছেড়ে দেবো। একবার আসুক, একবার যদি দাদার কথা বলে তারপরে তোমরা দেখবে। তোমরা কেন বলো খালি আমি নাকি উঠি? তোমরা উঠো, কিসের জন্য উঠো? যখন ছেলেপুলেরা খেতে পায় না তখন নিজের হাতে ধরতে হয়। কি করব? ঠিক আছে, দেখা যাবে। আজকের আসি বলি নরমালিটি। নরমালিটি আমি কি বলি শুনেছ? হরিবাসরে যে 3 বিঘে জায়গা আছে ওইটা তোমার দাদা বিক্রি করবে। ভালো কথা। হ্যাঁ, তোমরা চিন্তা করতে পারো
দাদা যা বলবে সেই কথাই উঠবে আর বসবে। আমার দাদা ভগবান। তোমার দাদা ভগবান? আমি কি বলি শোনো, ওই 3 বিঘে জায়গা তোমার বাবা স্মৃতি মন্দির করবে। নো নেভা, হ্যাঁ, নো নেভা। দাদার কথাই চলবে। আমার দাদা ভগবান। ভগবান? ঠিক আছে, তোমার দাদা ভগবান আর আমি কিচ্ছু নয়, তারপরে দিচ্ছি। এই তোমার হাতে কি? তোমার হাতে কি? নিম খাঁচা। ওই জন্য তোমার জ্ঞান ঘুরিয়ে যাচ্ছে, ওই জন্য তোমার জ্ঞান ঘুরিয়ে যাচ্ছে। না, নিম খাঁচা চলবে না, ও পাড়ার ভোলা বলেছে নিম খাঁচা দিয়ে দাঁত মাজলে দাঁতের যত পোকা সব বেরিয়ে যাবে। ওটা আমি ঝাঁটার খাঁচা দিয়ে বার করে দেবো, বুঝেছো? আমি কি বলি শোনো, বলো। তোমার দাদা হ্যাঁ 3 বিঘে জায়গা যে হরিবাসরে আছে, আছে, ওটা খরিদ্দারে একে এনে বিক্রি করবে। করবে, ভালো কথা। আমার দাদা বিক্রি করবে, ভালো কথা। আমি কি বলে শোনো, বলো। আমার কথা মতো চলবে। মানে ওই জায়গা হ্যাঁ পয়সা নষ্ট করে দেবে। পজিশন নষ্ট করবে। মালিকটি দেখেছো আমি কিসের জন্য বলি যে আমি উড়ে উঠি? শুধু আমার স্বামীকে খালি দেখে যাও। আমি তো নাম ধরতে পারবো না, মুখে খুব লজ্জা করে। মাঝে মাঝে আমি কি বলি শোনো, বলো। ওই 3 বিঘে জায়গা হ্যাঁ তোমার দাদা হ্যাঁ বিক্রি করবে। বিক্রি করবে, ভালো কথা। হ্যাঁ, বিক্রি করবে, ভালো কথা। মুয়াক্কেলের কথাবার্তা। আমার দাদা ভগবান। হ্যাঁ, আমার দাদা আমার কাছে ভগবান। তোমার দাদা ভগবান? হ্যাঁ হ্যাঁ, কেন তোমার একটা ছেলে হয় না? হয়েছে, তোমার একটা মেয়ে হয় না? হয়েছে, জামাই হয়েছে? হয়েছে। এদের দেখবে কে? এই হলো তো মুখটা। এটা দেখবে কে? সব যদি দাদা করে স্বর্গ তুলেছে। কেন আমার দাদা তোমার সঙ্গে কি করেছে? হ্যাঁ, কোটি কোটি টাকা সম্পত্তি চলে যাচ্ছে। কথা? হ্যাঁ, কোথায়? ওই জায়গার উপরে, ওই জায়গার উপরে। ওই জায়গার উপরে? হ্যাঁ, মানে আমি কি বলি শোনো, বলো। তোমার কিচ্ছু বলতে হবে না, বলবো নি। আমার কথা মতো চলবে। তুমি তো আমার দেবতা, তুমি আমার সব, আমার মা বাবা পর। তোমার কথা আমি শুনবো। আমি কি বলি শোনো, বলো। দাদার কথা চোখা যাবে না। যাবে না? ঠিক কথা। ওই জায়গার পয়সা নষ্ট করে দেবে। নষ্ট করবে? তোমার বৌদি খুব খারাপ। আমার বৌদি ভালো মানুষ। এই, চুপ করো। আমি কি বলি শোনো, না, আমার বৌদি খারাপ। আমি কি বলি শোনো, বলো। 3 কোটি টাকা দাম। 3 কোটি টাকা দাও? হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গা জায়গা কি করবো আমার মাথায় বুদ্ধি, কি বুদ্ধি? আমার মাথায় বুদ্ধি এসেছে। তোমার বাবার স্মৃতি মন্দির করবো। আমার বাবার স্মৃতি মন্দির হবে, ভালো কথা। আমি এতে রাজি, কিন্তু আমার কাছে পয়সা নেই। পয়সা লাগবে না, পয়সা তোমার লাগবে না। দরকার পড়ে আমার বাবার বাড়ি থেকে এনে তোমার 2 ভাই বাপের স্মৃতি মন্দির আমি করে দেব। তোমার বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আমার বাপের স্মৃতি মন্দির হবে? হ্যাঁ, ভালো কথা। হবে হবে। হবে। দাদার কথায় কিন্তু ঝগড়া করবে না। না, আমার দাদা ভগবান। আবার আমি কিন্তু স্মৃতি মন্দির অর্ডার দিয়ে দিয়েছি। স্মৃতি মন্দির অর্ডার দিয়ে দিয়েছো? হ্যাঁ, কোথা? কেন? নতুন রাস্তায়। আচ্ছা, কত নেবে? কথা নিলে তোমার জানি দরকার, তোমার তো পয়সা নেই। আনবো আমি, আমার কথা মতো চলবে। আমি কি বলি শোনো, বলো। তোমার দাদা যখন আসবে হ্যাঁ, একদম জায়গায় হবে না। জায়গা দেবনি? না, ঠিক আছে,
তোমার কথা শুনবো। তুমি আমার মামা থাকতে বড়, তোমায় তুমি যা বলবে তা শুনবো। শুনবে? শুনবো, মনে থাকবে? মনে থাকবে। চলো। যাচ্ছি, হ্যাঁ, যাচ্ছি। আবার আমার কি অবস্থা, খালি দেখো। আমার নুনু হয়েছে, আমার বইয়ের নুনু হয়েছে, হসপিটালে আছে। আমার বউ বলেছে যে 1 টাকাও খরচ করতে না বলেছে, তাই হসপিটালে আছে। আর আমি সব কাপড় চুন নিয়ে চলে এসেছি। আজ কাচবো সাবান দেবো। এক বালতি কলের জলে দিলাম আমি সর্প ঢেলে, মনুর মার কাপড় দিতে একাতে সাবান দেবো, সাবান দেবো। এক বালতি কলের জলে দিলাম আমি সর্প ভুলে, এক বালতি কলের জলে দিলাম আমি সর্প ভুলে। যদি বাঁচো ভালো রাখবো জীবন বাজি, তুমি খাবে চিকেন পকোড়া, মা খাবে রুটি। তুমি যদি বাঁচো ভালো রাখবো জীবন বাজি, খাবে তুমি চিকেন পকোড়া, মা খাবে রুটি। আমি কাপড় কাচি, কাপড় না কাচলে আর বউ রাগ করবে। সব কাপড় কেচে আমি নিয়ে হসপিটাল চল যাবো। কি করতেছি? এই বলি শোন, আমার না ছেলে হয়েছে, আর তোর বৌদি হসপিটাল আছে। তোর বৌদি বলেছে সব জামা কাপড় কেচে নিয়ে আর আমার হসপিটাল যেতে। এই আসি, জমিয়ে গল্প করবো। কি রে কাপড় কাটছিস ভালো কথা, তোর কি ক্ষতি হচ্ছে দেখবি চ। কি রে? তোদের হরিবাসের যে 3 বিঘা জায়গা আছে, হ্যাঁ ওদের বলো। হ্যাঁ, তোর ভাইয়ের বউ হ্যাঁ, কি করতেছে দেখবি চ। আমার ভাই বউ কি করছে? কি স্মৃতি মন্দির করবে বলতেছি। স্মৃতি মন্দির? হ্যাঁ, সেই আমার 3 বিঘা জায়গা, হ্যাঁ, বাজারের মধ্যে জায়গা আছে, হ্যাঁ, সেই জায়গায় স্মৃতি মন্দির। হ্যাঁ। এক মেয়ে ছেলে আমি বাড়িনি, সেই সুযোগে আমার ভাইয়ের বুঝে ভাইকে নিয়ে চলে গেছে স্মৃতি মন্দির করবে। ওনার একদিন কি আমার একদিন, আমার নাম পূজা, আমি দেখে নেবো ও কি করে স্মৃতি মন্দির করে। এই ভাই তুই আমার উপকার। দেখা হ্যাঁ যা করবি কর, হ্যাঁ তোর বই দিই যা জিনিস হ্যাঁ, ও কেটে দেবে রে। এই তুই জানিনি ও বাজে মেয়ে। এই ভাই তুই আমার অনেক উপকার করেছি। এই ভাই চল চল, তোর মিষ্টি খাওয়াবো, এই ভাই খাবো। ঠিক বলতেছি তো যে আমার বউ আমার স্মৃতি মন্দির আছে। হ্যাঁ চল, আজ মরে একদিন আমার ভাইয়ের একদিন। চোখে একটু কম দেখি তো, কিন্তু আমার নর্মালিটিকে বলেছি ফিতা আনতে, খালি ফিতাটা খালি দেখেছো,
তাহলে এই ফিতের একটাও নাম্বার নেই। বলে এ নরমালিটি, বলি নরমালিটি। খালি তোমরা দেখে যাও কেন খালি উঠি আনি, দেখো খালি সংসার কাকে বলে, খালি দেখো আমার জ্বালায় আমি মরতেছি, খালি দেখে যাও। এসো, বলি কোথায় গো? আরে ফিতে কি আসেনে? বলি এই মালিক কি? খালি তোমার আমার মালখানা খালি দেখে যাও। আমার মনে হয় কেউ যদি কুকুর পুষে থাকে এইভাবে গলায় দড়ি দিয়ে রাখে, কিন্তু আমি কেন উঠি খালি তোমরা দেখে যাও। খালি দাদা ভক্তি, দাদা দেবতা, বাধ্যগত জায়গা মাপের জন্য বাধ্যগত বেঁধে দিয়ে চলে গেছি। বলি কোথায় গেলে গো? তুমি বলতেছো না আমার দাদা দেবতা? না, আমার দাদা দেবতা না, দাদা আমার বাবার পরে আমার দাদা দেবতা। এসব দেখো এতদিন পরে আমার কথা রেখেছে, আবার সেখানে আমি কি বলি শোনো, কান্নাকাটি বন্ধ করো, বাবার ওখানে মন্দিরে রেখে দাও, মন্দিরটা ওখানে রাখো, রাখো। আমি কি বলি শোনো, ভিতরটা খুলে দাও। বলো কুন্তিজি বলো। আবার দাদা চিন্তা করতেছো নাকি? তুমি দাদা চিন্তা করতেছো না, তাহলে করিনি। একদম কীটন কথা বললেই কিন্তু হাত থেকে কাশির মতো ছাড়িয়ে নেব, কোনো কথা হবে না, হবে না। বলো তুমি যা বলবে আমি তা করব। করবে? হ্যাঁ অবশ্য। ঠিক আছে, কুন্তিজি করতেছো? ধরো ফিতা ধরো, মা হয়ে গেছে, মা ভাই না, ধরো ধরো। কোন ধারে বাবা স্মৃতি মন্দির করবে? হ্যাঁ 3 বিঘা জায়গা কোন সাইডে করবে? মিডিলে করবো। মনা, হ্যাঁ তোমার একটা কথা বলবো। বলো। আমার বাবা হ্যাঁ খুব শান্তপ্রিয় মানুষ হ্যাঁ ছিল। বলো 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 বলো। এই যে আমাদের জায়গাটা মিডিল মানে পুরো হরিপাশরের টার্নিং, হ্যাঁ তা কি হয়েছে? এখানে প্রচুর লোকজন জমা হয়। হ্যাঁ তা আমার বাবা শান্তপ্রিয় মানুষ ছিল, হ্যাঁ। এখানে যদি স্মৃতি মন্দিরটা করা যায়, হ্যাঁ ওই টার্নিং এর মাথায় অনেক লোকজন আসবে, কেচালে আমার বাবা কি ভালো থাকবে? হ্যাঁ হ্যাঁ। থাকবে থাকবে, চলে যাও লালটুর বাড়ির কাছে চলে যাও, জায়গাটা 3 বিঘে মাপ করুন। মনা, হ্যাঁ বলো আমি তোমাকে বলতেছি আর কি, বলো। ওই বাঁশ বাগানের দিকে যদি করা যায় খুব ভালো হতো। আবার সেই কথা বলতে চাই, জায়গার পয়সা নষ্ট করতে হবে না, জায়গার পয়সা একদম নষ্ট করবে না। না, তুমি যা বলবে আমি তা করবো। করবে? চলে যাও যাচ্ছি। ওই নান্টুর জায়গা থেকে ধরো, হ্যাঁ ধরো, দাঁড়াও 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 দাঁড়াও, আবার সেই যাচ্ছে, জায়গার কোনা মাপতে হবে, কোনা মাপতে হবে। হ্যাঁ অবধির কাছ থেকে মাইগালার কাছ থেকে, অগ্নে না, হ্যাঁ অবধি যা বলবে তাই হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে আমি তা করবো। তা করবে? তুমি তো আমার বাবার থাকতে বলো। তাহলে হয়ে গেছে, হয়ে গেছে, 1.5 বিঘা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ধরো গীতাটা ধরো, দেখো এক না কিন্তু কাটা খুঁজেছি, এই 1.5 বিঘা জায়গা আর মধ্যখানে এখানে করবে। এখানে করবো। দাদা এলে যদি কোন আবার দাদা বলবে, দাদা চিন্তা তোমার কেন, আমি এইখানে কাটে করবো। দাদা ভালো মানুষ তো। আবার আমি বলতেছি
এখানে কাটা করবো। এইখানে বাবার মন্দির হবে? হ্যাঁ এখানে হবে। তুমি যে বলতেছ হ্যাঁ হবে। আমিও সেই কথা বলতেছি। ঠিক আছে সরে যাও। হবে। তুমি সরে যাও, সরে যাও বন্ধু, সরে যাও। এখানে আমি কথা বলছিলাম। মারো 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 মারো। কি হলো? কাল বেচা। হ্যাঁ? কাল বেচা। এখানে কি হচ্ছে কি? ভাসুর বলে মানমুনি। এটাই কি হচ্ছে কি? তোমার কথা বলে বলবো। এখানে কি হবে কি? হ্যাঁ এখানে কি হবে? এখানে হ্যাঁ তোমার বাবা স্মৃতি মন্দির হয়। বাবার স্মৃতি মন্দির হবে। হ্যাঁ বাবার স্মৃতি মন্দির করবে। হ্যাঁ দরে ঘুরলে উঠতে হ্যাঁ আর দরে ঘুরলে উঠতে কেন? ভাত খাও চালের দাম জানো? হ্যাঁ ভাত খাও চালের দাম না। না? হ্যাঁ? রেশনে 18 টাকা চাল দেয় আর 5 টাকা বিক্রি করে দিয়ে আসি। এই দামে যে মামাকে শিখাচ্ছ। ওই দাম জানো? হ্যাঁ একদম বাজে বংশের একদম বাজে বংশের কমল শেষ কথা বলবে। বলি শোনো, হ্যাঁ বাবার স্মৃতি মন্দির করবে হ্যাঁ ওই খাল পাড়ে করবে। ওই খাল পাড়ে না হ্যাঁ না কোথায় করবে? মিডিলে করব। হ্যাঁ হয় না? হ্যাঁ আমার দাদা যে কথাটা বলেছে অযুক্তি নয়। একদম মেরে বংশের মুখ সামলে কথা বলবে। একদম মেরে বংশের মেয়ে মুখ সামলে কথা কি বলবে। করবে কি? এই যে শুনবো। হ্যাঁ এই যে ওই বলো এই যে হ্যাঁ শুনবো। এখানে মারো এখানে মারো দাদা হ্যাঁ মারো তুই তো জানিস হ্যাঁ আমি এই যে বিয়েটা করেছি হ্যাঁ কোন নম্বরে? ও নম্বরে 3 নম্বরে। হ্যাঁ ইয়ে এখন এত আয়া মেয়ে। এটা নয় মেরে বংশের পর মেরে বংশের পর ও যদি মনে করে তোর গোলায় চটাটা বসিয়ে দিবে। হ্যাঁ কে গলায় বসে যাবে? আজকের একটা হেস্তু নেস্ত করে দাও। একটা হেস্তু নেস্ত করে দাও। এই, হ্যাঁ ভাইয়ের সঙ্গে যুক্ত বাঁধিয়েছিস। হ্যাঁ হ্যাঁ কি করবো না? ভাসুর বলে মানমুনি। কি করবে? তুমি পচা তো। হ্যাঁ হ্যাঁ পোচা হ্যাঁ নাম ধরে রাখবো। ভাই পোচা হ্যাঁ একটু না। ভাই পোচা আজ আমি পুজে দেবো। আজ আমি পুজে দেবো। পুজে দেবো। করে দাও। ব্যাপার আছে, আর তোর নাম ধরে রেখেছে, হ্যাঁ। আমার একটা কর্তব্য আছে, কি? সেটা আমি করতেছি, তুই দেখ। কর। কর। কে আছে কি? তুমি এত ভালো বংশের মেয়ে। হ্যাঁ, কে আছে? তুমি আমার দাদার নাম ধরে ডাকবে। হ্যাঁ মেরে বংশের মেয়ে। এই, তোর দু ভাইয়ের কি সঙ্গে তোর ভাবে বর্দা প্যান্টে চেনটা লাগা। কি? প্যান্টে চেনটা লাগা। কি সর্বনাশ দাদা, প্যান্টের চেন খুলে বৌমার সঙ্গে মারপিট করতেছি দাদা, এই জন্য বলি বৌমা কেন গাছ দেখতে সরে পালিয়ে গেছে রে প্যান্টের চেন খোলা আছে না না ঠিক কথা বলেছে বাজার ঘাটে মেয়ে ছেলে বলে অনেক লোক আছে চেন খুলে মারপিট করতেছি বৌমার সঙ্গে দাদা, হ্যাঁ তোর নামে এত গর্ব আমার। হ্যাঁ তুই সেই ধরপুর থেকে হ্যাঁ বাসন্তী মোড় এলি, এই তুই সরে- প্যান্টের চেন লাগাবি না? আরে উড়ে চলে যাচ্ছি গান রক্ত টপক করে পড়তেছি তুই সরে যা এখন, তুই সরে যা দাদা, আজ বুঝে দেবো আমার স্বামীর একটু কোমরে ডিস্টার্ব আছে, আমার সব যুদ্ধে পারে না। মুখে অনেক কিছু হবে, ঠিক আছে মাসুরাই কোমরটা ধরবে না। তুই যা বলবে আমি তাই করবো। বৌমা কি আছে কি? বুকের কাপড় ঠিক করো মারপিট করতে তো বুকের কাপড় ঠিক নেই। এটা ঠিক আমি ভাসুর হইতো বুকের কাপড় পরে গেছে বলবো নি বৌমা
হ্যাঁ তুই এত বড় কথা বলতে পারলি জানা? বৌমা কাপড় এলোমেলো করে মার্কেট করতেছে, আমি ভাজুর হয়ে বলতেছি তুই কি করছিস? ময়না, আমার কর্তব্য আমি পালন করছি, কি তুমি কি বলো? ময়না, যত মেলায় গেছি প্যাকেট প্যাকেট সেফটি আমি কিনে তোমার আমি দিয়েছি। বুকের কাপড় কেন নিচে যাবে? কিভাবে চলে গেছে? এরা বংশের মেয়ে, এরা বংশের মেয়ে। বৌমা ঘাটটা ধরে ফেলতে, আমার ফট করে ঘাটটা ধরে ফেলেছে আর তুই পার ভিতরে ঢুকি দিবি। কত রক্ত চলে গেছে। আরে এই সবে কি বোতল আর দিয়েছি, তুমি উঠে তুমি উঠে আমি দেখতেছি বৌমা নয়, কাল লাগেনি। করবো আমি, কাল লাগেনি, বৌমা নয় কাল লাগেনি, বৌমা নয় কাল লাগেনি। আমার এই সর্বনাশী হতে আমার জায়গা চলে যায়, এই সর্বনাশী হতে আমার জায়গা চলে যায়। বৌমা নয় কাল লাগেনি, কাল লাগেনি, কাল লাগেনি। মুখ সামলে কথা দেখ না আমার ফেরা মতো দাঁড়িয়ে আছে। মারো, দাদা তুই কিন্তু গন্ডগোল করছিস। হ্যাঁ আমি গন্ডগোল না তুই গন্ডগোল করছিস। বাবা তোমার জায়গা কেন দিবি না? দাদা বাবা তোমার জায়গা কেন দিবি না? হ্যাঁ কি চলবে? মন্দির করবো আছি আমি একজনা। তুমি একজনা? মেরে বংশের মেয়ে, মেরে বংশের কি বলছিস কি তুই? বাবা তোমার জায়গা কেন দিবি না? শিব মন্দির বাবার করবি তো? শিব মন্দির নিয়ে গুলাচ্ছি, তুই বুঝতে পারিনি? শিব মন্দির করবি না, শিব মন্দির ঢুকি দেবো। দিলকে টানতে লাগিয়ে ভাগো, দিলকে টানতে লাগিয়ে ভাগো। দাদা বলবো একটা কথা। বল বলবো বল তুই রাগ করবি নি তো? বল। এই ঘুটগুলোনেছি এই রানী হতে চাই, ঘুটগুলোনেছি এই রানী হতে চাই। আমি ঠিক কথা বলেছি। পুরুষ না হয়ে এতদিন পরে পুরুষ না হয় পুরুষ হয়েছে। আমি কথা বলে আমি ঘুটগুলোনেছি তো। তোদের এই স্মৃতি মন্দির নিয়ে গন্ডগোল তো, তাই স্মৃতি মন্দিরের কাজটা দেখাচ্ছে। বাবা মরে যাওয়ার পর কি বলে গেল? মরে যাওয়ার পরে কি বলেছিল তুই বল? বল। আমি ছোট ভাই, হ্যাঁ তুই বড় ভাই। আরে তুই বল। বাবা যখন মারা যায় হ্যাঁ তোকে ডেকে বলেছে, আমি সাইডে ছিলাম তাই বলতেছি। বল। ময়না তুমি চুপ করো, দাঁড়াও আমার দাদার সঙ্গে কথা হচ্ছে। তুই বল। দাঁড়াও। বাবা যখন মারা যায় তোকে বলেছিল বড় খোকা তোর ছোট ভাইকে। ময়না কেন বলি এরে বংশের মেয়ে? ওই দেখ দাদা তুই আমাকে আমার বউকে ছোট বড় কথা বলবি? হ্যাঁ চুপ কর। বল।
আমি বলতেছি বল। বাবা যখন মারা যায় হ্যাঁ বাবা কি বলে গেল? কি বলেছিল বল। বড় খোকা হ্যাঁ তোর ছোট ভাইকে হ্যাঁ বলছিল না বলেন? হ্যাঁ বল তো, বলে বল। তাহলে বলতেছি হ্যাঁ বল। তোর ছোট ভাইকে হ্যাঁ 15 হাত জায়গা দিবি সাইডে বলেছিল। হ্যাঁ বলেছে বলেছে হ্যাঁ। বাবা মরে যাওয়ার সময় বলেছে হ্যাঁ। বড় করছি তুই তোর ভাইকে ছোট ভাইকে হাত মেপে বাজারে 15 হাত জায়গা দিয়ে দিবি। ঠিক কথা। জায়গা দিয়ে দাও। ভাই সঙ্গে গন্ডগোল করতেছি, তুমি শান্ত হও। তুমি 15 হাত তো, হ্যাঁ তুমি ফিতেটা নিয়ে মাপটা দেখাও, আমি দেখাও, হ্যাঁ তুমি দেখাও। দাও ফিতার করি। 15 হাত জায়গা তো। দাঁড়াও, এই ফিতে দাও। চুপ করে দাঁড়াও, আমি আমার ভাই সঙ্গে বুঝে নিচ্ছি। ফিতে দাও। ভক্তিজি, এই বুড়া ফিতে ছাড়, দাদা তোর জায়গা পেলে হলো তো। দাদা, আমার বৌদি কোনদিন ঠাকুরপো বলে কথা বলে না, আজকের আমার নাম ধরে বলছে এই পুনা তুই আমার ফিতেটা ঠিক করিস এই কথা। এই দেখ, ভাগের সময় আর ভাই নেই, তুই একবারে মার্ডার করে ফিরে এই বলি তো। ঠিক আছে, ময়না ময়না, আমি তোমার আপনাকে জায়গা বলেছি। ঠিক আছে। উনাকে বলো জায়গা নেই, জায়গা নেই। এই বুড়ো, এই বুড়ো, ওই আমি জায়গা দেবো। তুই গ্রামের লোকজন ডাক, তুই গ্রামের লোকজন ডাক। দাদা আমি সরল জায়গা দেবো। দাদা, হ্যাঁ আমি গ্রামের লোকজন ডাকবুনি, হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি হ্যাঁ আমি জানি আমার দাদা মানে রাম হ্যাঁ আর আমি তার ভাই লক্ষণ। আমার দাদা যেটা দিবে রাম সেটা আমি খুশি পচা নয় রাম, করে মেনে নেব। দাদার পচা নয় হ্যাঁ রাম। রাম, রামের কাজটা দেখ, হ্যাঁ রামের কাজটা দেখ। মহান ব্যক্তি কাকে বলে দেখ। ঠিক আছে। বড় বউ, নুনুকে দেখো, বলছে তোর বাবা নয় বেইমানি করতে পারে, তুই বেইমানি করবি নি। তোর হাতে ন্যায্য মতন 15 হাত মেপে দে। আমি বলেছি না হাসিবে বলে মামুনি মা মা এই দেখ, এই ছোট আছে। তোর হাত মেপে দিচ্ছি না। ময়না দাঁড়াও দাঁড়াও, ময়না দাঁড়াও। তোর তো হাত হবে না। দাদা তুই চুপ। বৌদি 3 দিন আগে সিজার হয়েছে, বৌদি যে তো মনে করতেছে আমি বড়। এই বলি শোন, হ্যাঁ আমি জায়গা মেপে দিচ্ছি। হ্যাঁ। তোর ভাইপোর হাতে, তোর ভাইপো এখন নিষ্পাপ, ওর হাতে আমি জায়গা মেপে দিচ্ছি। দাদা, হ্যাঁ তোর বৌমা তো আমাকে ঠিক কথা বলেছিল কেন? যে তোমার দাদাকে এত তুমি মাথায় করে হ্যাঁ মানে সবার সামনে বলতেছ আমার দাদা ছাড়া কেউ নয়, হ্যাঁ কিন্তু তোর মতন এত ক্রিটিক্যাল লোক হ্যাঁ আমার এই ভুবক নগরে নেই। কেন? হ্যাঁ? এই কেন? কেন মানে? বাবা কি বলে গেছে? দাঁড়াও, চুপ। আয় চুপ, আয় তুই চুপ, চুপ। আয় তুই চুপ। বাবা কি বলে গেছে? দলিলে উল্লেখ করে গেছে যে বড় হাতে দিতে হবে। হাত হাত বলে গেছে, সে বড় হাত হোক আর ছোট হাত হোক, তখন অনুযায়ী কথা বলবে। তাই আমি হাত মেপে দিচ্ছি, নিতে হয় না না হয় এখান থেকে চলে যাবে। ওই ভাবো 2 দিনের বাচ্চার হাত মেপে দিবি? ওইতে নিতে হয় নে না হয় চলে যাবে। ঠিক আছে, নেবো নেবো ময়না নেবো। কোন থেকে নেবে? কোন ধার থেকে নেবে? কোন ধার থেকে নেবে? আমি বাবু মূর্খ শুকর মানুষ বুঝি না তো। হ্যাঁ আমার 1.5 বিঘের হাফ ওখানে হ্যাঁ প্রচার হবে হ্যাঁ। আর তোমার হবে উনার হবে। আচ্ছা মানে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, মাফ করে দিতে হবে। এই নে। এই হয় তাই কেন দিবে?
এইখানে এই বুড়া মাপটা দেখে না তোর বউ কি করতে দেখ ও ছুঁয়ে দেবো তাই ফের মাফ করো। এই মুন্ডু স্মৃতি মন্দির করবে দেখে নাও আরে দাঁড়াও একটা কাম দেখা যাচ্ছি কোনা ভাঙা হয়ে গেছে তাহলে এবার শুনু তোর কাজ মানবুন ওই আগে মেয়ে কেমন হতো কেন বলি এর বংশের মেয়ে হচ্ছে জমিন তো সোজা ছিল, কেন কেন মাপ দিলি? কেন এরম এরম পেকে দাঁড়াই রে হ্যাঁ? আরে বাবা এরম পেকে দাঁড়াই রে এর আগে তো ছিল না, এখন কেন মাপবে? এই ভাই এই, তোর বউ যা করতেছে তাতে এই স্মৃতি মন্দির তো স্মৃতি মন্দিরের খেলাটা দেখাচ্ছি তোর বাবার মুন্ডুটা দেখা বাবার মুন্ডুটা দেখা মাথা খারাপ, তোমাকে দেখাবো আমার শ্বশুর বাড়ির শ্বশুর আমার শ্বশুর বাড়ির 15,000 টাকা দিয়ে এই মুন্ডুটা বানানো হয়েছে। ভালো আমার স্বামী তুমি দেখবে হ্যাঁ দেখা পুরো শ্বেত পাথরের তৈরি, দেখো মুন্ডু শেষ করতে হতো এই দেখে এই দে 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 কালি দিস দে দে দেখবে আর দে না আমি ছেলে নিজের টাকা না খরচা করতে পারি, শ্বশুর বাড়ির টাকা নিয়ে আমার বাবার স্মৃতি মন্দির করতেছি। দেখো তুই বাবার না করে শ্বশুরের স্মৃতি মন্দিরটা করতে পারছিস না, তুই তো প্রচুর বাবাকে ভালোবাসিস তাই মুন্ডু তো তাই মুন্ডু নিয়ে যখন এত গন্ডগোল তা চারে ভেলা ভেসে যারে ওই দেখ মা চলাইছে দেখ আবার একদম চলে গেছে। তোমার শ্বশুর এইভাবে লাথি মারতে পারলে বাবা, কি করবে কি এইভাবে লাথি মারতে পারলে তোমার মানুষের কি দাম আছে আজ দেখো কালের সন্তানেরা তাদের পিতা মাতাকে কিভাবে শাসন করেছে। নাটকটা দেখো তোমার মায়ের নাটকটা দেখে নাও একটু। তাদের বলে কলিকালে পিঠ হাতে বাবার দিয়ে দিলা খুব পজিশন নষ্ট করতে চায় পজিশন নষ্ট করতে চায় করে খোকা তুই জানিস আজ আজ তুই যাকে এত অবহেলা অবজ্ঞা করছিস তোদের সেই পাপা তোদের জন্য কত কষ্ট মেহনতি করে এই সম্পত্তি করে গেছে। ওরে খোকা সবই তো তোদের জন্য করেছি রে খোকা। আজ আজ তোদের ছেড়ে দিতে পারি তাই আমরা তোদের কাছে খুব বোঝা হয়ে গেছি। আমি আমি তোদের কাছে বোঝা হয়ে থাকতে চাই না বাবা।
মা তুমি আমায় ছেড়ে যেও না মা মা তুমি আমায় চিনতে পারলে না মা আমি তোমার বড় ছেলে মা আমি কেন এমন ভাবলাম তুমি তো আমাকে বললে না মা গো তুমি আমায় ছেড়ে যেও না মা তুমি আমায় ছেড়ে যেও না কেউ না জানলে আমি তো জানি আমার বাবা কত মেহনত করে এই সম্পদ করেছে তবে আজ আমি কেন এমন হলাম তুমি শোনো মা শোনো মাগো যখন আমার প্রথম স্ত্রী চলে গেল তখন আমি রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরছি আমার মাথা বিভ্রান্ত হয়ে গেছে মনে হয় আর আমার বিয়ে হবে না কিন্তু কিন্তু তুমি তুমি তো দ্বিতীয় পক্ষে আমাকে এই মেয়েটা দিয়ে করালে কিন্তু জানো মা এই মেয়েটা আমায় কি করে জানো যদি ওই বাজারের সম্পত্তিটা আমার নামে না মানে মানে তোমার বৌমার নামে যদি না আমি লিখে দেই তাহলে তাহলে ও আত্মহত্যা করবে আমি তোমার কথা শুনি না ভাইয়ের কথা শুনি না আমি আমার স্ত্রীর কথা শুনি দাদা আমি ভুল করেছি কাল লাগিনি তোর জন্য আমার ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ মা বাবার সঙ্গে বিচ্ছেদ আজ আমার বাবার বন্ধুটা তুই এইভাবে ফিকে ফেলে দিয়েছিস আজ আমি তোকে চরম শিক্ষা দেবো আমি জীবনে মেয়ে যদি বলতে হয় ওই ছোট বৌমাকে বলো মা গো আমি আজকে যে ভুল করেছি মা জানি জানি আপনাদের ক্ষমা হয় না আমি বাবার মধ্যে তো লাভ করেছি মা তুমি কি পারো না মা ঈশ্বরের মনে করে আমার ক্ষমা করে দিতে আমি আর কখনো তোমার সাথে আমার করবো না গো আমায় তুমি ক্ষমা করে আরে লাইনটা ঠিক করো লাইন চলে যাচ্ছে খালি ঘন ঘন ব্যাস আমার তুই সন্তান দেখো আমি আজকে ভুল করেছি মা তুমি আর ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি জানি গো আমি জানি তোমার দুই ছেলের সম্পত্তি আর কিছু নেই এই 3 বিঘে জায়গা সেইটা আমি বাবার স্মৃতি মন্দির করে তার জন্য বলতে আমাকে ভুল বুঝেছে তুমি আমাকে ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে ভাই আয় আয় ভাই আয় যেটা আমি করতে পারিনি তুই সেটা করে দেখিয়েছিস তুই আমার ছোট তুই বাবার স্মৃতি মন্দির করার জন্য আগ্রহ হয়েছিস ওরে ভাই আয় আজ থেকে আমি এক সংসারে হয়ে যাবো আর এই বিষয় সম্পদ সমান ভাগে ভাগ করে দেবো কিন্তু বাবা আমার নামে করে গেছে আমি তোর নামে সমান ভাগে করে দেবো না রে দাদা না আমি তো তোকে সারা জীবন রামের চোখে থেকে এসেছি ভাই তোকে শত্রু ঘুমে যেরকম বিষ থাকে না সেরকম আমাকে বোঝাচ্ছে কি জানিস সেরকম দাদা এটা তো বলছি দাদা আজ থেকে এই সম্পদ করে কথা মেনে আর চলার চেষ্টা করি না রে দাদা আমরা 2 ভাই বাঁচবো আর 2 ভাই সারা জীবন পৃথিবীতে বাঁচবো আয় 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 চল ভাই চল মায়ের কাছে যাই চল যা যা কাছ থেকে আমরা এক সংসারে হয়ে যাবো আর আলাদা থাকবো না তোমরা কেউ ঘরে ঘরে আলাদা হবে না দেখো ভাই ভাইয়ের কি মিল 2 ভাইয়ের কি মিল এক সংসারে
যাবো বল? তোরাই তো আমার সুখ দুঃখে এই তুই আমার স্বর্গ মাগো ভালোবাসার অর্থ মা তেরা মানিব করিয়ে আমার স্বর্গ ভালোবাসার আমরা সবাই আছি আমার স্বর্গ পেলাম আমি মুক্ত হইতে